আমরা সবাই জানি যে তানজিম হাসান সাকিব ব্যাট করতে পারেন। কিন্তু তাই বলে ব্যাট হাতে যে রেকর্ড করে ফেলবেন, এমনটা কিন্তু সবার কল্পনার বাইরে ছিল। কারণ তানজিম হাসান সাকিব তার পুরো ক্যারিয়ার জুড়ে যেকোনো ফরম্যাটের স্বীকৃত ক্রিকেটে যদি দেখি, প্রথম শ্রেণীর ক্রিকেট, ওয়ানডে ফরম্যাট, ৪ দিনের ম্যাচ, ৩ দিনের ম্যাচ কিংবা টেস্ট ক্রিকেট, ওয়ানডে, টি-টোয়েন্টি এই সব ফরম্যাট মিলিয়ে তার স্বীকৃত ক্রিকেটে মাত্র একটি 50 ছিল। সেটি প্রথম শ্রেণীর ক্রিকেটে একটি 50 তিনি করতে পেরেছিলেন। আর কোনো ফরম্যাটে স্বীকৃত পর্যায়ে কোনো 50 তিনি করতে পারেননি। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি যে পরিস্থিতিতে হাফ সেঞ্চুরি করেছেন, ৯ নম্বরে নেমে মাত্র ৩০ বলে 50 ছুঁয়েছেন এবং ৩১তম বলে তিনি সাজঘরে ফিরেছেন। একটি ৪, ৫টি ছক্কা হাঁকিয়ে তিনি করেছেন ৫০ রান। আর এমন দিনে করেছেন যেদিন আসলে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল স্বীকৃত ব্যাটারদের মধ্যে তানজিদ হাসান তামিমের ১৯ বলে ৩৩। তৃতীয় সর্বোচ্চ ছিল মেহেদী হাসান মিরাজের ১৭ বলে ২৩। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দলের পক্ষে আর কেউ কিন্তু ৯ নম্বরে নেমে 50 করতে পারেননি। এই কারণে এটি কিন্তু রেকর্ড বলা হচ্ছে। তানজিম হাসান সাকিব সেই রেকর্ডটি করেছেন। এটা ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় 50 কোনো ৯ নম্বর ব্যাটারের। চলতি মাসেই অর্থাৎ ১৭ই মে স্লোভেনিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার একজন ব্যাটার ৯ নম্বরে নেমে ১৮ বলে ৫৮ রান করেছেন এবং ১৮ বলে ৫৮ রান করেছেন। নট আউট ছিলেন তিনি। হামিদ সাফি নামের সেই ব্যাটার এই কৃতিত্ব গড়েছেন প্রথমবারের মতো। তিনি বিশ্ব রেকর্ড করেছেন ৯ নম্বরে নেমে ওই স্কোরটি করে। তবে এই দুটি দলই কিন্তু সহযোগী সদস্য দেশ এবং র্যাঙ্কিংয়ে কিন্তু অনেক, অনেক পিছিয়ে থাকা দুটি দল এবং আমরা জানি টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটের যতগুলো বিশ্ব রেকর্ড রয়েছে দলগত, ব্যক্তিগত সবই কিন্তু এই অ্যাসোসিয়েট সদস্য দেশগুলোর দখলে। এই অ্যাসোসিয়েট সদস্য দেশগুলোর দখলে। যার কারণে কিন্তু হামিদ সাফির সেই রেকর্ডটিকে বড় করে দেখা হচ্ছে না। তানজিম হাসান সাকিবের যে কৃতিত্ব এটিকে কিন্তু অনেক বড় করে দেখা হচ্ছে। কারণ বাংলাদেশের যখন ৭৭ রানে ৭ উইকেট চলে গিয়েছিল, কোনো ব্যাটার ভালো করতে পারেননি। পাকিস্তানের ৮ জন বোলার বোলিং করেছেন। এমনকি সাইম আইয়ুব, ওপেনার সাইম আইয়ুব, যিনি টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মতো উইকেট পেয়েছেন, শুধুমাত্র সালমান আলী আগা ছাড়া বাকি ৭ বোলারই কিন্তু উইকেট পেয়েছেন। এমনকি সাইম আইয়ুব, যিনি হচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের উইকেট দেখা পেয়েছেন, সেখানে তানজিম হাসান সাকিব এরকম একটি কৃতিত্ব করেছেন এবং তানজিম হাসান সাকিব চোখে আঙ্গুল দিয়ে বাংলাদেশের অন্যান্য ব্যাটারদেরকে বুঝিয়েছেন যে কীভাবে ব্যাট করতে হয়, কোন অ্যাপ্রোচে ব্যাট করতে হয়, কীভাবে ব্যাট করলে আসলে দলকে ভালো কিছু উপহার দেওয়া যায়। আমার মনে হয় তানজিম হাসান সাকিবের এই ব্যাটিং দেখে বাংলাদেশের স্বীকৃত ব্যাটাররা কিছু শিখবেন। আপনাদের কি মনে হয়? ধন্যবাদ সবাইকে।